গত বেশ কিছুদিন ধরে আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না, বলতে গেলে ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে ফেলেছেন। আমাদের মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএল থেকে আজকে বাদ দেওয়া হয়েছে। এখন বলবেন যে এই কারণে তুমি মায়া কান্না করছো। না, আপনারা তো নিলামে কিনেছেন, তাই না? নিলামে কেনার পরে তারপরে বাদ দিয়েছেন। মুস্তাফিজুর রহমানকে 9 কোটি রুপির বিনিময়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে এত দামে কিন্তু মুস্তাফিজকে কেনে নাই, এই প্রথম এত দামে কিনেছে। পুরো আসর জুড়ে কিন্তু তাকে খেলানোর দরকার ছিল, তবে আজকের এই বাদ পড়ার কারণে তিনি না খেলতে পাচ্ছেন আইপিএলে, না খেলতে পাচ্ছেন অন্য কোনো দলে। তো যাই হোক, মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ কি? সে একজন বাংলাদেশি। এতদিন ধরে, এই কয়দিন ধরে মুস্তাফিজকে দলে নেওয়ার পরপরই ভারতের উগ্র হিন্দুরা শাহরুখ খানকে হুমকি দিচ্ছে যে তোমাকে মেরে ফেলবো। পরে নানা আন্দোলন চলছে। ভারতের ধর্মীয় নেতারাও এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে কি বাংলাদেশের কোনো প্লেয়ারকে আমরা জায়গা দিব না, খেলতে দিব না, রীতিমতো হুমকি দিচ্ছেন। এই কারণে বিসিসিআই কিন্তু আজকে কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করেছে যে কি তোমরা মুস্তাফিজকে বাদ দিয়ে দাও। আজকে কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে দিয়েছে কি আমরা মুস্তাফিজকে খেলাতে পারবো না, তার বিনিময়ে আমরা অন্য কাউকে খেলাবো। সেই সাথে আমি দেখলাম যে মুস্তাফিজকে নিয়ে যত পোস্ট করেছিল কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায়, সবগুলো মুছে দিয়েছে। চিন্তা করতে পারছেন যে তাদের মন মানসিকতা কতটা নিচু, তাদের আচরণ কেমন। আজকে মুস্তাফিজ ভাইয়ের সাথে এরকম হচ্ছে। সামনে যেই বিশ্বকাপ রয়েছে, এই যে ফেব্রুয়ারি মাসে ভারত আর শ্রীলঙ্কা দ্বৈত আয়োজন করছে, সেখানে যে আমাদের ক্রিকেটাররা যদি ভারতে যায়, সেখানে যে হামলার শিকার হবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমাদের সমর্থকরাও এখান থেকে যাবে, তারা যে হামলার শিকার হবে না এই উগ্রদের কাছে, তার কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশের সময় আসছে এই সব কিছু বয়কট করা। বিসিবির আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের প্লেয়ারদের জীবনের ঝুঁকি রয়েছে, আমরা খেলতে যাব না। আজকে বিসিবি বৈঠক ডেকেছে আজকে রাত 11টায়। দেখা যাক যে তারা কী সিদ্ধান্ত নেয়। আমরা আশা করব যে তারা একটা ভালো সিদ্ধান্ত নেবে, ভারতের বিরুদ্ধে একটা ভালো সিদ্ধান্ত নেবে, এই আশা করব। ভারতে এই বিশ্বকাপ খেলতে যাবে না, এই সিদ্ধান্তটা তারা নেবে। দিনের পর দিন একচাটিয়া আধিপত্য, আইসিসির কাছ থেকে আইসিসি যা বলবে তারা যা বলবে আইসিসি তাই করবে, এইটা হয় না। ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, এই ভদ্রলোকের খেলাটাই সব নষ্ট করতে হচ্ছে ভারত। ক্রিকেটের জন্ম হয়েছে ভারতে, জন্ম হয়েছে ইংল্যান্ডে, মৃত্যু হয়ে যাচ্ছে ভারতের কাছে। আজকে এটা স্পষ্ট করতে হবে, এইভাবে হয় না। আর আপনাদেরকে বলবো ভারতীয় পণ্য বয়কট করুন, এর বাইরে কিছু করবেন না। তারা দিনের পর দিন আমাদেরকে বলে কি আমরা অসাম্প্রদায়িক, আমরা জিহাদি, আমরা টেরোরিস্ট, এসব বলে আমাদেরকে। তারা কি টেরোরিস্ট? তারা দিনের পর দিন যেভাবে তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন করে, আমাদের দেশে এরকম হয়? 2 দিন পর, 1 বছর পর একটা ঘটনা ঘটলেই সেটাকে এমনভাবে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু কেউ নিরাপদ নাই, এমনভাবে দেখে। জানেন কয়দিন আগে দীপু চন্দ্র দাস নামে একজনের সাথে খুব নির্মমভাবে তাকে মারা হয়েছে, এর বিচার কিন্তু আমরা চেয়েছি। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে তার দেখা হচ্ছে বাংলাদেশে কোনো হিন্দু নিরাপদ নয়, কিন্তু তাদের দেশে কী অবস্থা। আগে মুসলমানরা হয়তো, এখন মুসলমান খ্রিস্টান একসাথে নির্যাতিত হচ্ছে, গরু গোশ খাওয়ার অপরাধে তাকে মেরে ফেলে। যাই হোক, আমি এখানে বেশি কিছু বলছি না, এতটুকুই বলবো যে আপনারা সবাই ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতকে সব দিক থেকে বয়কট করুন। সরকারকে বলবো ভারতের যে সকল চ্যানেল রয়েছে, আইপিএলের সম্প্রচার রয়েছে, সব কিছু বয়কট করুন, এর বাইরে কোনো অপশন নাই। 5ই আগস্টের পর থেকে আমরা দেখে আসছি ভারত কিভাবে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা করছে। বাংলাদেশে যেভাবে মিডিয়া ট্রায়াল তারা করছে, তাদের এই রিপাবলিক বাংলা, ময়ূখ টুক সহ আরও এই অনেক এইসব টুকাই মুকাই দিয়ে এসব হচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা ভালো, তারপর সব কিছু ভালো হয়ে যাবে। আর শেষ কথা এতটুকুই, বাংলাদেশি হলে ভাই ভারতীয় পণ্য বয়কট করুন। আইপিএল যদি দেখে থাকেন আজকে থেকে বলবো কান ধরে আইপিএল দেখা বাদ দেন। ভারতীয় ভাইদেরকে বলবো নিজেরা আগে ভালো হন, নিজেরা ভালো হন, এরপরে দেখবেন যে সব কিছু ভালো হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।